নমস্কার বন্ধুরা, রিতা রোজ নামছে আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা বেশ আছি, শরীর অনেকটাই ভালো আছে আর কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে না সত্যি অনেকটা ভালো লাগে। একটু বাইরে এসে চারপাশটা দেখলে, গাছপালা দেখলে মনটা অনেকটাই কিন্তু চাঙ্গা হয়ে যায় আর কাজকর্ম করতেও কিন্তু বেশ লাগে। তো সকালবেলা উঠে এই যে ঘরটা শুরু করেছি, রান্নাঘর দিয়ে শুরু করে দিয়েছি। রান্নাঘরটাই হচ্ছে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, আর অন্য ঘরে যেহেতু এখনও বাচ্চারা রয়েছে তো ওই জন্যই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য ঘরগুলো পরিষ্কার করব। আর এই সকাল সকাল উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিলে, মুছে নিলে অনেকটা ভালো লাগে, মনটা অনেকটাই কিন্তু বেশ একটা মনে হয় যেন বেশ কাজগুলো অনেকটা গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজকর্মে বেশ সুবিধা হয়, এক এক করে সব কাজগুলো সময়ের মধ্যে শেষ করে নেওয়া যায়। তো এই জন্যই কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল উঠেছি। আর এখনও মেয়েরা শুয়ে আছে বিছানায়, দেখতে পাচ্ছেন মশারিটা এখন টাঙানো রয়েছে। তো সকালে উঠতে গেলে না ওই রাত্রে দেরি করে ঘুমালে একদম হয় না। রাত্রে দেরি করে ঘুমালে না সত্যি বলছি ভীষণ কষ্ট হয়, ভোরবেলা উঠে কাজকর্ম করতে একদম এনার্জি পাওয়া যায় না। সেই উঠে না কেমনটা ঝিমুনি ভাব আসে। ওই জন্যে না চেষ্টা করছি রাত্রের দিকে সকাল সকাল ঘুমিয়ে পড়তে। তবে কিছু কিছু দিন না সত্যি দেরি হয়ে যাচ্ছে টিভি দেখতে গিয়ে। আসলে মাঝে মাঝে কখনো কখনো এরকম একটু হয় যে আজকে বেশি একটু সিনেমা দেখি। তো সিনেমা দেখতে গিয়ে যখন ওয়েব সিরিজ চালিয়ে দেওয়া হয়, আর ওয়েব সিরিজ দেখার এমন নেশা, একটা পর্ব শেষ হলে মনে হয় আর একটা পর্ব দেখি। এই করতে করতে না বেশ কিছুদিন দেরি হয়ে যাচ্ছে। তো ভাবছি ওয়েব সিরিজ দেখা না বন্ধ করতে হবে, কারণ এই যে দেরি করে ঘুম থেকে উঠলে কাজকর্মে খুবই অসুবিধা হয়, কোনটা রেখে কোনটা করব। ওদিকে মেয়েদের স্কুল থাকে, তাদেরও দেরি হয়ে যায়। তো এই যে দেখো রোদ্র উঠে গেছে আর মেয়েরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি তাড়াতাড়ি করে শেষ করছি আমার কাজগুলো, কারণ হচ্ছে আমার টিফিনটা সময়ের মধ্যে বানাতে হবে, নাহলে মেয়েরা খেয়ে যেতে পারবে না। তো এই তো অবস্থা আজকে। মেয়েরা বলল মা একটু ম্যাগি খাবো। তো ওর বাবা তো ম্যাগি এনে রেখেছে। আমি ম্যাগি আনতে খুব একটা মানে বলি না, ম্যাগি আনতে মানাই করি। খুবই কম দিন হয় যে আমি বলি একটু ম্যাগি নিয়ে এসো, কারণ ম্যাগি আনলে না ছোটো মেয়ে খুব ম্যাগি খেতে চায়, মানে ও অন্য কিছু খেতেই চায় না। ওই যে ম্যাগি রেখেছে, ম্যাগি দেখলে শুধু বলে সকালে বিকালে দুপুরে না শুধু ম্যাগি খাওয়ার জন্য বায়না করে। তারপর কখনো কখনো বাবা নিয়ে আসে, ওই যে বাবাকে বলে, বাবা কানের কাছে গিয়ে বললে বাবা তো না এনে পারে না। তো এই তো অবস্থা। রান্নাঘরও দেখো পরিষ্কার করে নিয়েছিলাম, কালকে রাত্রেই পরিষ্কার করা ছিল। তো তারপরে কিন্তু আরেকবার একটু মুছে নিচ্ছি। আর রান্নাঘর দিয়েও কিন্তু রোদ এসে গেছে, মানে বেলা হয়েছে কিন্তু বেশ। তো আমি কিন্তু এখন টিফিনটা রেডি করব। আর আজকে কিন্তু একটু দেরি করছি, সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ভালো করে, কারণ আজকে কিন্তু একটু চাউমিন বানাবো। আর চাউমিন বানাতে তো খুব বেশি দেরি হয় না, ওই জন্যেই কিন্তু ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো ওই যে দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলে কি হয়, বেশ মানে নিজেকে অনেকটা মানে ফ্রেশ লাগে। রান্নাঘরটা একবার একটু মুছে নিলে মনে অনেক শান্তি পাওয়া যায়, কারণ যতই তুমি পরিষ্কার করে রাখো রাতের দিকে পোকামাকড় আরশোলা টিকটিকি এরা কিন্তু ঘোরাঘুরি করতে থাকে। করলো কি করলো না সেটা তো দেখতে পাওয়া যায় না। তো ওই জন্য একবার মুছে নিলে না মনে অনেকটা শান্তি পাওয়া যায়, না বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে রান্নাঘরটা। আর একা সংসারে সকালবেলা উঠে এই সবগুলো করে নেওয়া সত্যি একটু সময়ের ব্যাপার। তবে এই যে দেখছো না, এই হাঁড়িটা কিন্তু আমার মেয়ে আমাকে রং করে দিয়েছে। তোমরা কিন্তু বলো হাঁড়ির এই রংটা কেমন হয়েছে। আসলে এই যে মাঝখানে কদিন ছুটি ছিল, কি করব করছিল, তো আমি বললাম চল এই হাঁড়িটাকে রং কর। তো ওই যে বড় মেয়ে রং করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমাকে এসে বলছে মা এই দেখো তোমাকে একটা হাঁড়ি রং করে দিয়েছি, কেমন হয়েছে। আমি বললাম বেশ সুন্দর হয়েছে। আসলে বাচ্চাদেরকে যে কোনো কাজেই কিন্তু উৎসাহ দেওয়াটা খুব একটা বড় ব্যাপার। ভালো করুক মন্দ করুক, তুমি যদি তাকে উৎসাহ দাও সে কিন্তু পরের বার আরও ভালো করে করতে চেষ্টা করবে। আর যদি তুমি তাকে বারবার শুধু তার ত্রুটি ধরি দাও, তাহলে কিন্তু সে আর সেই কাজ করতে ভেতর থেকে কনফিডেন্স পাবে না। তাহলে তার সেই কাজ করার উৎসাহটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ধীরে ধীরে কিন্তু সে যে কোনো কাজ করাটাকেই কিন্তু ছেড়ে দেবে। সে নিজের মধ্যে থেকে সেই আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবে আর ভাববে আমি তো কিছুই পারি না, আমি তো কোনো কিছুই ঠিক করে করতে পারি না। সেই জন্যে আমি দেখেছি বাচ্চাদেরকে না যেমনই করুক না শুরুতে তাদেরকে একটু উৎসাহ দেওয়ার দরকার, যে তুমি তো বেশ ভালো করেছো। তো এই হচ্ছে ব্যাপার। আসলে দুটো মেয়েকে নিয়ে আর কি মানুষ করতে করতে না নিজে অনেক কিছু শিখছি। এই যে লোকে বলে না যে আমার মায়ের বয়স
হ্যাঁ 40, কি আমার মায়ের বয়স 30। আসলে ব্যাপারটা মোটেও না। একটা বাচ্চার যা বয়স হয় তার বাবা-মায়ের বয়সটা কিন্তু তাই হয়। মানে পিতা-মাতা হিসাবে মানে অভিভাবক হিসাবে তার বয়সটা কিন্তু তাই হয়। হ্যাঁ, মানুষ হিসেবে হয়তো 30-40 বছর বয়স, কিন্তু বাচ্চার যতটা বয়স হয় মা বা বাবা হিসেবে কিন্তু তার বয়স ততই হয়। মানে ধরো এই যে আমার বয়স 40 হতে গেছে এখন, তো আমার বাচ্চা কিন্তু সবে, এই যে বড় মেয়ের বয়স এবার 13, তো ছোটো মেয়ের বয়স 8, তাহলে আমি মা হিসাবে আমার বয়স কত হবে? আমার মা হিসাবে কিন্তু আমার বয়স 13, কারণ আমার বাচ্চা কিন্তু 13 বছরে হলো পৃথিবীতে এসছে, তাই না? ব্যাপারটা এরকমভাবে দেখলে আমার একটা মজার লাগে, তাই না বাবা? সত্যি তাই। দেখো এখানে টুকিটাকি 2-4টে যে বাসনপত্র আছে, খুব বেশি না, 1-2টো গ্লাস আসে, সেইগুলোই কিন্তু গ্লাসগুলো পরিষ্কার করে নেব। আর তারপর কিন্তু আমি চাউমিনটা বসিয়ে দেব। সকালে উঠে না নিম পাতা খাওয়া আর এই কারি পাতা খাওয়াটা কিন্তু এই দুদিন আর খাওয়া হচ্ছে না। তো ভাবছি আজকে নিম পাতা কারি পাতাটা খাবো। আসলে তোমার দাদা গেছে এদিকে, কদিন হলো দীঘায় গেছে, তো একটু কাজেই গেছে, তো সেই জন্যেই কিন্তু আমি মানে সংসারে অন্য কাজের চাপে ভুলেই যাচ্ছি। আর তোমার দাদা বাড়ি থাকলে সে রোজ নিজে এনেই কিন্তু আমাকে বলতো মুখের মধ্যে পাতাগুলো পুড়ে দিয়ে বলতো এবার চিবাও। তো বাড়িতে নেই, আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি তার মতো করে, মানে নিম পাতা কারি পাতাগুলো তাকে প্যাকিং করে দিয়েছি। তো আমি শুনছিও তুমি খাচ্ছ কি না, কিন্তু আমার আর নিজে নিজে খাওয়া হয়ে উঠছিল না দুদিন। তা ভাবলাম আজকে খাবো, এরকম করলে অবহেলা করা ঠিক নয়। তো আজকে নিম পাতা কারি পাতাটা খাবো আর জল খেয়ে নেব, তারপরে কিন্তু একটু আর কি টিফিনটা করবো। তো আজকে কিন্তু মা রয়েছে, তো ভাবলাম আজকে টিফিন করতে গেলে একটু বেশি করে চাউমিন করি, মাকেও দেওয়া হয়ে যাবে একবারে, তারপর দেরি করে রান্না বান্না করব। তো ওই জন্যে আজকে কিন্তু একটু বেশি করে চাউমিন করব। আর মেয়েদেরকে একটু বিস্কুটও দেবো সঙ্গে, তাহলে ওদেরকে চাউমিনটা একটু অল্প করে দিলেও কিন্তু অসুবিধা হবে না। তো এদিকে দেখো ঝড়ে কিন্তু বেশ আম পড়েছিল, তো আমার ননদ আমাকে এই আমগুলো দিয়ে গেল, এই কটা আম দিয়েছে। আর আমগুলো কিন্তু আমি এই যে পরিষ্কার করে ধুয়ে এই যে রেখে দিলাম, তবে দেখো এই যে রাখতে গিয়ে পড়ে গেল আবার একটা সিঁড়িতে। আর এদিকে কিন্তু আমি এই যে দেখো ম্যাগি ওদের দিয়ে দিয়েছি, ম্যাগি এই যে বানানো কমপ্লিট। তো আমি বললাম তোরা এবার ম্যাগিটা খেয়ে নে তাহলে। আর আমি এদিকে কিন্তু চাউমিনটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে চাউমিনটা আমার এই যে একটা মতো ডিম দিয়ে, একটা ডিমই ছিল, মুরগিতে এই ডিমটা পেড়েছিল, তো এমনিতে পোলট্রির ডিমটা আমার ঘরে আর কি পুড়িয়েছে। এই যে আমার এই যে মুরগির ডিমটাই দিয়ে কিন্তু করলাম, আজকে একটা ডিম দিয়ে করলাম। আর এদিকে চাউমিনটা কিন্তু আজকে একদম সস দিয়ে করবো না, সসটাও পুড়িয়েছে। আর ঘরে যে আমি টমেটোটা রেখে দিয়েছিলাম না, বানিয়েছিলাম পিউরি, সেই পিউরিটা বানিয়েছিলাম, তোমার দাদা না ফ্রিজটা একদম অফ করে রেখেছিলো বলে পুরো টমেটো পিউরিটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আগের দিন তোমার সঙ্গে হয়তো বলতে ভুলে গেছি, এবার দেখিয়েছি আমি যে পুরো কেটলিটা কিন্তু টমেটো নষ্ট হয়ে গেছে, ওই জন্য কিন্তু টমেটো পিউরিটা ইউজ করতে পারছি না। মনটা ভীষণ খারাপ লাগে দেখবে, এই যে আমাদের সাধারণ নিরামিষ পরিবারে একটা জিনিস যদি আমরা বানাই সেটা যদি ভুলবশত নষ্ট হয়ে যায়, সত্যি অনেকটা খারাপ লাগে। শুধু যে টাকা খরচা নষ্ট হচ্ছে এমনটা না, কতটা পরিশ্রম করে টমেটো পিউরিটা বানানো হয়েছিল। তো তোমার দাদাকে আমি ফোন করে বললাম যে দেখো টমেটো পিউরিটা না পুরো নষ্ট হয়ে গেছে। তা বললো আসলে কি হয়েছে জানো তো, আমি তো সেদিন ফ্রিজটাকে ডিফরেস্ট করতে গিয়ে অনেকটা সময় অফ করে রেখেছিলাম, আর ডিফরেস্ট করতে গিয়ে কিন্তু টমেটোটা পিউরিটা নষ্ট হয়ে গেছে, আসলে এসিটা অফ করা মানে ফ্রিজটা অফ করার জন্যে। তো কী আর করা যাবে। এদিকে দেখো আমি আর মা দুজনের জন্যই কিন্তু চা আর চাউমিনটাও বানিয়ে নিয়েছি। তো এবার একটু টিফিনটা করে নেব আর পেপারটা একটু পড়বো। আজকে মেয়ের আর পেপার পড়েনি, আসলে দিদুন এসছে তো একটু কথা বলতে গিয়ে পেপারটা পড়ার টাইম পাইনি, তো ওই জন্য পেপারটা কিন্তু আজকে একদম ফ্রেশ আছে। এই দেখো পেপারটাকে আমি একটু খুলছি আর মাকে দেখাচ্ছিলাম দীঘার ওই যে জগন্নাথের মন্দিরটা হয়েছে, বসে আছে একটু কথা টথা বলছিলাম, আমি মন্দিরটা দেখা হলো আসলে। এই যে পেপার মন্দিরটা দেখা মানে দিয়েছে বলে মাকে বললাম দেখো এই যে হচ্ছে দীঘার মন্দির। তো কথা বলতে বলতে তারপরে একটু টিফিনটা করে নেব। আর টিফিনটা করে নেওয়ার পরে তারপরে কিন্তু সংসার টুকিটাকি কাজকর্ম করব। আজকে সকালে রান্নাবান্না করছি না তেমন কিছুই, তোমাদের দাদা থাকলে তো হয়তো আমাকে ভাত রান্না করতে হতো, কারণ সকালবেলা ও তো অন্য কিছু খেতেই চায় না, এইসব চাউমিন বা অন্য কিছু দিলে খেত না, বলতো আমি ভাতই খাবো। কিন্তু যেহেতু ও বাড়িতে নেই, তো আমি ভাবলাম টুকিটাকি অন্য অন্য কাজগুলো আমি একটু এগিয়ে নিই। এক্সট্রা যে অনেক কাজকর্ম থাকে সংসারের, যেগুলো হচ্ছে প্রতিদিনের কাজকর্ম করার চাপে সেই কাজগুলো করা হয়ে ওঠে না। তো ভাবছি রান্নাঘরের কর্নারটা খুব অনেক দিন ধরে কিন্তু ওখানে ডিপ ক্লিনিং করা হয় না,
তো ওই সাইডগুলোকেও একটু পরিষ্কার করবো এটাই ভাবছি। আর এদিকে মা বলল যে ঠিক আছে মা আজকে চলে যাবে, কারণ তোমার দাদা আজকে বাড়িতে ফিরবে। তো মাকে বললাম ঠিক আছে দাদা তুমি খেয়ে তাহলে চলেই যাও, কারণ বাড়িতে কাজকর্ম আছে ওনারও বেশ কিছু। তো ওইদিকে আমরা এই যে খাবার খেতে খেতে একটু কথাবার্তা বলে নিলাম, আর মা বেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি একটু কাজকর্ম করব, অন্য অন্য কাজকর্মগুলো। মা আমার কাছে এসেছে 3 দিন হলো রয়েছে, আর মায়ের কিন্তু আর কি বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন করছে। তো যাই হোক মাকে আজকে পাঠিয়ে দেব। আর তোমার দাদা তো বিকাল বিকাল চলে আসবে। এদিকে দেখো দুপুরবেলায় কী পরিমাণে ঝড় উঠেছে। সকালে মেয়েদেরকে স্কুলে ওই গাড়িতে তুলে দিতে গিয়ে রাস্তার পাশে দেখলাম নাম না জানা এই ফুলগুলো ফুটে আছে। দেখো কত সুন্দর লাগছিল। এই ফুলগুলোর সৌন্দর্য কিন্তু কিছুতেই কিন্তু বাগানে অনেক যত্ন করে ফোটানো ফুলের থেকে কোনো অংশে কম নয়। আমার তো মনে হচ্ছে বরঞ্চ এই ফুলগুলোকে আরও অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আর কি বলবো অনেক বেশি ভালো বলে মনে হচ্ছে। কত সুন্দর লাগছে। তো ভাবলাম দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে বাগানের এই যে রাস্তার পাশে ফুলে থাকে, তো আমরা এদেরকে কিন্তু দাম দিই না, কিন্তু এদেরও একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর সেটাকে সাজিয়ে রাখলে কত সুন্দর দেখা যায়। তো দেখো এদিকে মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসছে। আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। তো চলো দেখা যাক আজকে আমি কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে কিন্তু বড় মেয়ে তো এলো, ছোটো মেয়ে আগেই চলে এসছে। তো আজকে রান্না করেছি হচ্ছে চিংড়ি দিয়ে পটল দিয়ে। এই যে দেখো এই যে রান্না কমপ্লিট আমার। আর দেখতে কিন্তু বেশ হয়েছিল, খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। একদম সামান্য জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে কিন্তু রান্নাটা করেছি, আর অন্য মশলা কিছুই অ্যাড করিনি। তো খেতে অনেকটাই ভালো হয়েছিল। তো তোমার দাদাকে ফোন করলাম, সে বললো আমার জন্য তাহলে একটু রেখে দিও। তো তোমার দাদার জন্য কিন্তু একটু বাটিতে করে রেখে দেবো ফ্রিজে, আর এলে তারপরে ওকে বার করে দেব। আর রান্না করেছে কিন্তু ভেন্ডি ভাজি, তো সঙ্গে কিন্তু একটু মোচাও করেছি। তো এই হচ্ছে রান্না বান্না। চলো বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু একটু ভুলো না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রেস্ট করব। আজকের মতো টাটা।